বিখ্যাত সেই মহিলা, চারজন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা নয়। সেই আসিয়ারে ফেরাউন গ্রেফতার করে বলে, আসিয়া তুমি আমার বউ, এখনো তোমার সময় দিছি, আমারে খোদা মানো। আসিয়া কয়, জালেমকে খোদা মানা যায় না। তাই ফেরাউন আসিয়ার হাতে পায়ে পেরাক মেরে দিল। এরপরও ফেরাউনকে খোদা মানে না। ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়ারে উলঙ্গ করে দিবে, শরমে লজ্জায় হয়তো বা খোদা ডাকবে। পৃথিবী বিখ্যাত সেই চারজন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিছে রে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য ইজ্জত নিয়ে গেল, আল্লাহ আমার ইজ্জতের বিনিময়ে হলেও আপনি আমার ইমানের উপরে অটল রাখেন। আসিয়ার একের পর এক শাস্তি দেওয়া শুরু করছে। এরপরে ইমান ছাড়ে না। মহিলা হইয়া এত নির্যাতন সহ্য করছে, কিন্তু মাথা নত করে না। ফেরাউন শাস্তির তীব্র বাড়ায়া দিল। এক পর্যায়ে ফেরাউন যে কাজটা করছে, আসিয়ার শরীরের চামড়াগুলি এইভাবে চামড়াগুলি কেটে কেটে টাইনা টাইনা তুলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে, বুঝেন কেমন কষ্ট। একটা মহিলা ইমানের উপরে অটল থাকার কারণে তার শরীরের চামড়াগুলি তুলে ফেলা হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করা যায় না, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আপনার কাছে আমারে নিয়ে যান, আপনার পাশে আমারে একটা ঘর বানায় দেন। এই যে কিছুক্ষণ আগে মশিউর রহমান সাহেব একটা সঙ্গীত গাইছে না, হ্যাঁ, জান্নাতে ঘর বানায় দিও, এই গজলটাই শুরু হয় মূল আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে। মালিক, তুমি আমাকে তোমার পাশে একটা ঘর বানায় দাও। আমার যুবক ভাইরা আসিয়া আল্লাহর কাছে বলে, মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন, আমারে আপনার কাছে নিয়ে যান। ফেরাউনের নির্যাতন সহ্য করার মতো না। হঠাৎ করে ফেরাউন আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। এত বড় নির্যাতনের ভিতরে কেমনে রে মুখ দিয়া হাসি আসে। চামড়া তুলে ফেলা হলো, হাত দুইটা কাটের সঙ্গে প্যারাক মারা, পা দুইটা প্যারাক মারা, উলঙ্গ করে দিছে। সবচেয়ে বড় নিয়ামত ছিল আসিয়া, সবচেয়ে বিষয়টা ভয় পাইতো ইজ্জত, উলঙ্গ করে দিছে। এত নির্যাতনের ভিতরে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আসিয়া রে, মৃত্যুর ধার প্রান্তে দাঁড়ায় আসস, এমন মুসিবতের মধ্যে কেউ কোনোদিন কি হাসতে পারে? কারো কি মুখ দিয়া হাসি আসে? কেন হাসস? আসিয়া, মিথ্যা বলিস না, মৃত্যুর আগে এই পরিস্থিতিতে তোর মুখ দিয়া হাসি। আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিকের পাশে যেন আমার নিয়ে যায়, মালিকের পাশে যেন একটা ঘর বানায়া দেয়। আমার মালিক আমার এই মুহূর্তে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ হইতে পারে? আসিনি সুবহানাল্লাহ? কোন সময় ঠাড়া বললে তো এই জায়গাত না থাকলে কোন সময় মানুষ ফিরালা হয় সুবহানাল্লাহ। এক কথাগুলি দিলের কান লাগে শোনেন। চারজন মহিলার মধ্যে একজন হইল আসিয়া, এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবী বিখ্যাত চারজন মহিলার মধ্যে একজন। নবীর মেয়ে ফাতেমা একজন, আম্মা জান খাদিজা একজন, আর আসিয়া একজন। সুবহানাল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকাইয়া
মুস্কি মুস্কি হাসে রে। ফেরাউন কয়, ফেরাউন এই পৃথিবীতে তাকার আমার আর কোনো লোভ নাই, পৃথিবীর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি আমার মালিকের কাছে যেতে চাই। ওই দেখ আমার মালিক আমার জন্য কত সুন্দর বালাখানা রাখছে। আসিয়ার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আসিয়া জান্নাত দেখতে দেখতে আনন্দে ছিল, আর ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমরা কি মারণ লাগেনি? কথা হয় না, আমরা রেখে আঘাত করা লাগে। আমরার ইমান নেওয়ার জন্য আমরা আঘাত করতে হয় না, মারতে হয় না। আমরা সুযোগ মতো এক কাপ রং চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করে দিই। এটা হলো আমাদের চরিত্র। একজনে খাওয়াইছে রং চা তো ইমান শেষ, আর একজনে দুধ চা খাওয়াইছে আরো শেষ, কফি খাওয়াইলে তো নাইও। ঠিক না বেটি? বুট একটা দেয় তিনজন ডে, খাইছে তিনজন থেকে, ঠিক নেই? আমাদের তো মারা লাগে না, আঘাত করা লাগে না। ইমান এত দুর্বল হয়েছে, এক কাপ চার কাছে পর্যন্ত ইমান বিক্রি করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আনো, নেক আমল করো। ইমান লইয়া যদি কবরে আসতে পারো, ইমান আর নেক আমল দুই গুণে গুণান্বিত যদি হইতে পারো, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে, আল্লাহ কয় আমি জান্নাত দিব। ছোট খাটো কোনো জান্নাত না, জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি দান করব। তাহলে শর্ত হইল দুইটা, ঈমান আর নেক আমল। এই পৃথিবীতে আমরা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস এবং ফেইলের মাধ্যমে জান্নাত চূড়ান্ত হবে। আমার যুবক ভাইয়েরা, মালিক বলে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। পরীক্ষা দেওয়ার জন্য আসছো, পরীক্ষায় পাস করলে জান্নাত, ফেল করলে হবে জাহান্নাম। পরীক্ষায় ফেল করতে আল্লাহ দেয় না, ফাঁস করার জন্যই পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দিছে। দুনিয়া নামক জায়গায় আমরা পরীক্ষা দিতেছি, বলুন প্রশ্ন কি গোপন না ফাঁস? আল্লাহ আগে জানাই দিছে। কোন কাজ করলে জাহান্নামে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব, এটা ছোট বাচ্চারাও জানে। কথা ঠিক নেই? কোন কাজ করলে গুনাহ, কোন কাজ করলে নেকি আছে, আমরা সবাই জানি। এরপরেও আমরা ফেল মারব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাতের লোভ থাকা দরকার। আমাদের ভিতরে যদি জান্নাতের লোভ লালসা থাকে, তাহলে অবশ্যই আমরা পরকালের দিকে ধাবিত হব। আর যদি জান্নাতের প্রতি কোনো লোভ নাই, আকর্ষণ নাই, তাহলে আপনার ফিডায়া মাইরাও ভালো কাজ করানো সম্ভব না। কথা হয় না? এই দেশে মাইরা ফিটটা কি কোনো ভালো মানুষ করা যায়? মানুষের মারলে কি ভালো মানুষ হন যায়? মনে করেন একটা সুরে ধরছে পুলিশে, দইরা এমন ফিটানি ফিটাইছে, ফিটাইতে 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 নিয়ে জেলখানা ঢুকাইছে। এখানে রিমান্ডে মারছে, মাইরা টাইরা কিছুদিন পরে এটা দিছে সাইরা। ওখন সে আগে ছিল সুর, জেল থেকে বাইরে ওখানে গেছে ডাকাত। ঠিক না বেঠিক? হয় আগে মানুষের বাড়িতে চুরি করতাম, বদনা চুরি করতাম, ডেক চুরি করতাম। আমি ছোট্ট একটা চুর আসলাম, আমার ফিডাই আসিডাই ফোরতিকা তুল্লা দিয়ে আমার বেজুতি করে লিছে। আরে এমন একটা মায়ের মারছে তেনে। আগে আসলাম ছুটু চুর, ওহন জেল থেকে বাইরে এখন দা লইয়া বাইরে এখন রাস্তাত খারিতে হয়। ঠিক না বেটি? চুরতে ডাহাতে গেছে। তাহলে ফিটলে মারলে আরো ভয়ঙ্কর হয়। পৃথিবীতে খারাপ মানুষগুলাকে মাইরা ফিটটা ভালো করে নাই,
রাসূল যেই জামানায় দুনিয়াতে আসছিল এর থেকে খারাপ মানুষ আর ছিল না, যারা নিজের সন্তানকে জীবিত খবর দিত। চিন্তা করছেন, বাবা নিজে তার মেয়ে সন্তানকে কবর দিত, কতটুক বর্বর ছিল। সেই যুগের মানুষকে সোনার মানুষ বানায়া দিল। কেন? আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عظيم। চরিত্র আজিম। এই নবীর চরিত্র দিয়া মানুষকে বর্বরের যুগের থেকে এত নিকৃষ্ট মানুষগুলাকে সোনার মানুষ বানায়া দিছে। মাইরা ফিটটা না আখলাকার চরিত্র দেখাইয়া। কই ওয়াজ করতাম, আর খবরস্থানে ওয়াজ করলো মুর্দার আমার সাথে কথা কইলে হইলে এমন নীরবতা হইলে, এমনি লুক নাই। আমার যদি কথা না হন তা আমার কথাটা বাড়িতে করতে গা। বক্তার কথা বলার জন্য তো একটা পরিবেশ লাগে, আপনারা তো পরিবেশ করছেন না, এর মধ্যে আবার কথাও কর না। কথা কি বুঝেননি? আমার বুঝলে একটু হানা কইয়েন। রাসূল কি মাইরা ফিটটা ভালো মানুষ বানাইছে না আখলাকার চরিত্র দিয়া? আখলাকার চরিত্র দিয়া এই খারাপ মানুষগুলাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাই দিছে। আর মাইরা ফিটটা কি হয়? সুরতিকা দেখাইতে হয়। এটা এসলাহ না হইয়া ফিসলা হইয়া জায়গা। দেখেন না কয়েল, মশার কয়েল দেখছেন দরাই যায়, তো কয়েল দরাইতে দরাইতে মশা আর কয়েল রে গনে হই না ড্যামকে। আর দেখবেন কয়েলের দুমার উপরে মশায় ফাঁক লাড়ায় বুঝায় যে এটা আমরা রন খায় না। আর দোয়া হুনতে হুনতে হন মশা ইস্পাত হয়ে গেছে, মশা কয়েলে হন কোনো এলাউই করে না। তো যে কোনো জিনিস মায়ের খাইলে এটা এসলাহ না হইয়া ফিসলা হয়। আর আপনি যদি একটা সুর বাটপার বদমাইশরে দইরা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে দেন, এর সাথে থাকতে থাকতে এই মানুষটা এক সময় পৃথিবী বিখ্যাত মানুষ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, তাই আমি আপনাদের কাছে যে জিনিসটা বুঝাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আগে আমাদেরকে মানুষ হইতে হবে। আমরা সুরতে মানুষ, দেখতে মানুষ, কিন্তু আল্লাহর আদালতের মানুষ হইতে গেলে গুণ লাগবে। ঈমান আর নেক আমল থাকলে মানুষ হতে পারবো, আর ঈমান আর নেক আমল না থাকলে এটা সুরতে মানুষ, দেখতে মানুষ। আর ঈমান আর নেক আমল থাকলে এটা গুণগত মানুষ। মানুষ দুই প্রকার, একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাত দিব, কিন্তু দুইটা গুণে গুণান্বিত হইয়া কবরে আসো। যদি দুই গুণ না লইয়া কবরে আসো শ্রেই উপায় থাকবে না। দুই জিনিস লইয়া কবরে আসলে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা জান্নাতের ভিতরে পুরা হয়ে যাবে। দুনিয়াতে কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা কোনোদিন পুরা হয় না, কোনোদিন পুরা হয় না। পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয়, বলুন আফসোস কি পুরা হবে?